শুভ রীতিমতো ভগবানের দোহাই দিয়ে করোনাকে সামনে রেখে জিএসটি ক্ষতিপূরণ থেকে হাত তুলে নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একদমই, এবং জানিয়ে দেওয়া হয়েছে যে বকেয়া জিএসটি ছিল, যেটা রাজ্য দাবি করে আসছিল, সেটা দেওয়া সম্ভব নয়। তুমি জানো মপিয়া, মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন যে এইভাবে চললে মাইনে দেবো কি করে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী একই কথা বললেন, কিন্তু পরিস্থিতি যা, তাতে কেন্দ্র কার্যত হাত গুটিয়ে নিল এবং বলল যদি দরকার হয় তাহলে রাজ্যগুলো ধার করুক, কিন্তু কিভাবে সেই ধার শোধ হবে তার কোনো দিশা কিন্তু এখনো পর্যন্ত নেই। ফলে গোটা বিষয়টাই বিষ বাও জলে। ভাড়ার খালি টাকা দিক কেন্দ্র, কম বেশি সব রাজ্যই এই দাবি করে থাকে। এবার কেন্দ্রীয় সরকারই জানিয়ে দিল করোনা পরিস্থিতিতে তাদের হাতে টাকা নেই, তাই তারা জিএসটি ক্ষতিপূরণ দিতেও অপারগ। তার বদলে রাজ্যগুলোকে বাড়তি ধারের অনুমতি দিতে রাজি। এই জন্য 7 দিনে 2টি পছন্দের মধ্যে একটি বেছে নেওয়ার জন্য রাজ্যগুলোকে জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন জিএসটি পরিষদের বৈঠকে সরকার জানায়, চলতি অর্থবর্ষে রাজ্যগুলোর জিএসটি আদায় 2,35,000 কোটি টাকা কম হবে। কর আদায়ে 97,000 কোটি টাকা ঘাটতি স্বাভাবিকভাবেই হবে। বাকি কর আদায় কমবে করোনার জন্য। রাজ্যগুলো চাইলে রিজার্ভ ব্যাংকের কাছে কম সুদে 97,000 কোটি টাকা নিতে পারে। সেক্ষেত্রে 2022 সালের শেষ আদায় থেকে তা মেটাতে হবে। অথবা রাজ্যগুলো চাইলে 2,35,000 কোটি টাকার সবটা বিশেষ ব্যবস্থায় ধার নিতে পারবে। রিজার্ভ ব্যাংকের কাছে 97,000 কোটি টাকা ধার নিলে রাজ্যগুলো আরও 0.5% বাড়তি ধার নিতে পারবে এবং ক্ষতিপূরণের অধিকারও থাকবে। আরও 2,35,000 কোটি টাকার সবটাই ধার নিলে শেষ থেকে রাজ্যগুলোকেও সেটা মেটাতে হবে। 2017 সালের 1 জুলাই জিএসটি চালুর সময় বলা হয়, প্রতি বছর 14% হারে রাজস্ব আদায় বাড়বে ধরে নিয়ে 2022 সাল পর্যন্ত প্রয়োজনে ক্ষতিপূরণ দিয়ে যাবে কেন্দ্র। এই অর্থবর্ষে পশ্চিমবঙ্গের পাওনা 4,000 কোটি টাকা। বিজেপি শাসিত রাজ্যগুলোরও বকেয়া টাকা পাওয়া বাকি। জিএসটি ক্ষতিপূরণ কেন্দ্রের সাংবিধানিক দায়িত্ব। বিরোধীরা এই যুক্তি দিলেও কেন্দ্রের দাবি, কর আদায়টাই যদি কম হয় তাহলে ক্ষতিপূরণের বাধ্যবাধকতা নেই। চলতি অর্থবর্ষে শুধু জুলাই পর্যন্তই রাজ্যগুলোকে কেন্দ্রের 1.5 লক্ষ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মন্তব্য, করোনা মহামারী ভগবানের মার, অর্থনীতির বহর কমতে পারে। নজিরবিহীন এই ঘটনায় জিএসটি আদায় কমেছে। এই বছর আমরা এমন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি যা কখনো হয়নি। 2 হুইলারের ওপর জিএসটি 28% থেকে কমানো নিয়ে জল্পনা থাকলেও এদিন জিএসটি পরিষদে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে আত্মনির্ভর হয়ে অস্ত্র রপ্তানি করতে চায় ভারত। তাতে নানা দেশের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক মজবুত হবে। প্রতিরক্ষায় আত্মনির্ভরতা নিয়ে এক সেমিনারে বললেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে 74% বিদেশি লোক নিতে অনুমোদনের কথাও তিনি জানিয়েছেন। जब भारत आजाद हुआ था उस समय रक्षा उत्पादन के लिए भारत में बहुत सामर्थ्य था। भारत का दुर्भाग्य रहा कि दशकों तक इस विषय पर उतना ध्यान नहीं दिया गया जितना देना चाहिए था। बहुत लंबे समय तक रक्षा उत्पादन में विदेशी निवेश की अनुमति नहीं थी। और अब पहली बार इस सेक्टर में 74% तक एफडीआई ऑटोमेटिक रूट से आने का रास्ता खोला जा रहा है। अब ऑर्डिनेंस कारखानों का कॉरपोरेटाइजेशन करने की दिशा में हम आगे बढ़ रहे हैं। इस प्रक्रिया के पूरा होने पर श्रमिकों और सेना दोनों को बल मिलेगा। यही भावना डिफेंस मैन्युफैक्चरिंग में आत्मनिर्भरता के लिए भी है। भारत में अपने कई मित्र देशों के लिए रक्षा उपकरण का एक भरोसेमंद सप्लायर बनने की क्षमता है। इससे भारत की स्ट्रेटेजिक पार्टनरशिप को और बल मिलेगा।